অনুরোধ করব, সবাই আসেন ভাই, আমরা ভেদাভেদ ভুলে দে, আমরা সামনেতে কোরআনের রাজ যাতে কায়েম হয় এটা আমরা চাই, অবশ্যই আমরা চাবো, কথা বলে ঠিক কিনা? এবং আমরা দোয়া করবো, আর দোয়া উন্মুক্ত লেবাদ, দোয়া হলে এবাদতের মগজ। আমরা যতই কিছু করি না কেন অবশ্যই দোয়া আপনার আবার করতে হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাই এই দোয়া উপলক্ষে মাহফিল, সবাই আসবেন, এখানে বসবেন, পাঠ খুলে দোয়া হবে। কারণ এই যে সব কিছু ফেলে সবাই চলে গেছে, এই ভাইয়ের এখানে দেখেন আজকে উনি শুধু একা রয়েছে, এখানে আর কেউ নাই, কথা বলে ঠিক কিনা? আজকে কেউ নাই, একদিন সবই পড়ে থাকবে। সবাই আমরা ভেদাভেদ ভুলে যে, হিংসা কেনার ভুলে যে, সমাজটা যাতে সুন্দর হয়, এইভাবে যেন আমরা মিলেমিশে যাতে আমরা চলতে পারি, কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আমাকে খুবার দৃশ্যে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাহান্নামের বয়ান কিন্তু করে শেষ করা যাবে না, যাবে না। জাহান্নামের বয়ান কিন্তু বিশাল বয়ান, এখানে শেষ করার মতো সম্ভব না। তাহলে অবশ্যই কি করবে? তখন জাহান্নাম ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ ফেরেশতা থাকবে। তখন জাহান্নামকে তখন কি করা হবে? টেনে নিয়ে আসা হবে। তখন জাহান্নাম কিন্তু আসতে চাইবে না, তখন কিন্তু লাফালাফি শুরু করে দিবে। এবং জাহান্নামকে দেখে তারা তখন বলবে, ওই সমস্ত লোক যারা নাকি ক্ষতির মধ্যে নিবেদিত, ওই সব লোক তখন লাফালাফি শুরু করে দিবে। আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও আমার ফেরেশতা দয়। তারা কি বলে রে, কি বলে? কয় মাওলা একটু সময় চাই, একদিন 2 দিন একটু সময় চাই, একটু সময় দেওয়া হোক। আর সময় দিবে? আর সময় দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। তখন কি করা হবে? তখন জাহান্নাম তখন টেনে আনা হবে, জাহান্নাম আসবে না। এবং অবশ্যই সবাইকে দেখাতে হবে জাহান্নাম কিন্তু পাথর আর কি আপনার আমার ধরেন ইমানদার মুত্তাকি ছাড়া এগুলো দিয়ে কিন্তু জাহান্নাম কি করবে? ভরানো হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামের গভীরতা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন, কোরআনের দাস দিচ্ছিলেন। কোরআনের দাস দেওয়া মাত্র তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, কি যেন একটা শব্দ হলো গো। তখন আল্লাহ রাসূল বলল, ও সাহাবী, শোনো, একটি জান্নাতের একটু জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর ৭০,০০০ বছর পর ওই পাথরটা নিচে জাহান্নামের গোড়ায় তখন একটি বিকট শব্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল্লাইজা দুক্কা তিল আরদু দাক্কান দাক্কা, ফেরেশতাদের যখন হুকুম দেবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন ইসরাফিলের একটি ফুঁক করে, তখন এই তামাম পৃথিবী তখন কাল্লাইজা দুক্কা তিল আরদু দাক্কান দাক্কা, ধাক্কা লেগে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ধাক্কা লেগে সমস্ত কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনার আমার কি করতে হবে? আল্লাহ রাসূলের পথে অবশ্যই আপনার আমার অবশ্যই কাজ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জমিনে অবশ্যই আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করবই। যতই কাফেররা কি করুক, তাও অপছন্দ করুক। ইউরিদুনা লিইউতফি নূরাল্লাহি
বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কি মনে করছে আল্লাহর জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক নিজেই বললেন আমি প্রতিষ্ঠিত করবই। তারা কি তাদের ভুক্তার দিয়ে আমার আলোক তারা কি করবে, নিভিয়ে ফেলে দিবে? না, এটা কখনো সম্ভব না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে কোরআনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করবেই। কাফেররা যারা যতই পায় তারা করুক, তাদের কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, তবে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই এই যে আমরা যে প্রাচুর্যের মোহে পড়ে গেছি, এই প্রাচুর্যের মোহে পড়ে গেছি, আমাদের কিন্তু কিছুই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটু সময় ভোগের জন্য আপনাকে আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?